এই মামলায় আসামি পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত না হওয়ায় বাংলাদেশ সরকার আমাকে আসামি পক্ষে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করে। আমি সরকারের অর্পিত দায়িত্ব এবং বাংলাদেশের সাংবিধানিক আইন এবং মানবাধিকার এবং বাংলাদেশের ফৌজদারি আইন বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। আমি এই আসামি সোহেল রানা কিংবা তার স্ত্রীর নিযুক্ত ব্যক্তিগত আইনজীবী না, আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার। স্টেট ডিফেন্স লয়ার হিসেবে যেই মামলায় আসামি সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, এই ধরনের একটা অপরাধ এটা, আমি আমার সেই দায়িত্বটুকু আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়ার প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি এই আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আজকে এই মামলায় 16 জন সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। 16 জন সাক্ষী সাক্ষ্য সম্মুক্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। ভাই, আপনি কি মনে করেন আপনার তারা নির্দোষ? এছাড়া আরেকটা এই বিষয়টা এটা সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে এখনো বলার সুযোগ আসে নাই। এটা বিচারে আপনারা রায় দেখতে পাবেন। আসামিদের মানে এই ধর্ষণ এবং হচ্ছে গিয়ে হত্যা করার প্রত্যক্ষ কোনো সাক্ষী মানে সাক্ষ্য দিয়েছে কিনা আপনারা সেখানে এই আসামি পক্ষ থেকে যুক্তিতে ক্রস চেক করতে গিয়ে সাক্ষীদের কি বলেছেন? এগুলো সব আর্গুমেন্ট বা যুক্তিতর্কের স্টেজে আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে এগুলো বলার মতো অবস্থা নেই। মামলাটা এটা সাবজুডিস ম্যাটার, আর আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনার আসামি কালকে ভাই থ্যাংক ইউ। জি এই যে ভাই শুনেন আর কিছু না, এইটুকু নেন ভাই, আর না নিলে না নেন, অসুবিধা নেই। বড় ভাই রাগ করেন না, বড় ভাই।